গাজা উপত্যকায় চলমান সংঘর্ষের মধ্যেও ইসরায়েলের পক্ষ থেকে ঘোষিত বিশেষ কৌশলগত যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে উঠে এসেছে বড় প্রশ্ন। যুদ্ধবিরতির কথা বলা হলেও মাটিতে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং একের পর এক আক্রমণের আহত হচ্ছে সাধারণ মানুষ। সর্বশেষ তথ্য মতে যুদ্ধবিরতির সময়কালেও ইসরায়েলি বিমান হামলা ও ড্রোন হামলায় গাজা জুড়ে অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বহু মানুষ, যাদের মধ্যে নারী ও শিশু সংখ্যাই বেশি। ইসরায়েল দাবি করেছে তারা মানবিক সাহায্যের সুবিধার্থে দিনে নির্দিষ্ট সময় গাজায় কিছু অঞ্চলে সামরিক যুদ্ধবিরতির ঘোষণা করেছে। তবে এই ঘোষণার মধ্যেও রাফা, খান ইউনুস ও উত্তর গাজার কিছু অংশে ব্যাপক গোলাবর্ষণ ও বিমান হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত তারা পায়নি, বরং প্রতিটি মুহূর্তে নতুন করে হামলার আশঙ্কায় দিন কাটছে তাদের। অনেকেই আশ্রয়কেন্দ্র বা ধ্বংসস্তূপের মধ্যে অবস্থান করছেন, যেখানে পানি, খাদ্য এবং ঔষধের সংকট ভয়াবহ রূপ ধারণ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে শুধু গত ২৪ ঘন্টাতেই অন্তত ৬৩ জন নিহত হয়েছে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। শিশুদের লাশ কোলে নিয়ে কাঁদছেন অসংখ্য মাতা পিতা। চিকিৎসা সেবার অভাবে অনেকে প্রাণ হারাচ্ছে। এই পরিস্থিতিকে যুদ্ধবিরতির ছদ্মবেশে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন গাজার স্থানীয় কর্মকর্তারা। তারা বলছেন, ইসরায়েল যুদ্ধবিরতির নামে বিশ্বকে বিভ্রান্ত করছে, অথচ আক্রমণ বন্ধ করেনি এক মুহূর্তের জন্য। রাফা সীমান্ত দিয়ে কিছু ত্রাণবাহী ট্রাক ঢুকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল্য। বোমা হামলার ভয়ে অনেক স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারীরাও কাজ করতে পারছে না। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখেও ইসরায়েল দাবি করছে তারা হামাসের লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো নিহতদের অধিকাংশই নিরপরাধ বেসামরিক নাগরিক। মানবিক বিপর্যয় ঠেকাতে দ্রুত কার্যকর ও পূর্ণ যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ বিশ্ব নেতারা। গাজার মানবাধিকার সংগঠনগুলো বলছে, যুদ্ধবিরতির কথা বলে কিছুটা বিশ্রাম পাবে এমন আশায় যারা আশ্রয়স্থল ছেড়ে ঘরে ফিরেছিলেন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। চিকিৎসা ব্যবস্থা ভয়াবহভাবে ভেঙে পড়েছে। অস্থায়ী হাসপাতালগুলো স্যালাইন, অক্সিজেন, এমনকি ব্যান্ডেজও সংকট। ত্রাণ বিতরণ হোক বা উদ্ধার অভিযান, সবকিছু থমকে যাচ্ছে হামলার তীব্রতার কাছে। যুদ্ধবিরতির আড়ালে যেন চলছে নিখুঁতভাবে পরিকল্পিত এক নীরব হত্যাযজ্ঞ।